আজকের সকালটা কিভাবে শুরু হলো আমার দিনটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নিজেকে পরিপাটি রাখার জন্য সবার আগে যেটা আমাকে ঘুম থেকে ওঠার পরে করতে হয়, আমার ঘরদোর সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি না করলে নিজেকেই অগোছালো মনে হয়। তো এখন সবার আগে এই তো ঘরে চলে এসেছি, ঘুম থেকে উঠে একবারে বিছানাগুলি ঝাড়িয়ে নেব। আর সবার আগে যেটা করব, জানালার পর্দাটা সরিয়ে দিয়ে একেবারে মিষ্টি রোদে আহ্বান জানাবো। বিছানার উপরে মিষ্টি রোদ যখন পড়বে দেখতে খুব চমৎকার লাগবে আর দুর্দান্ত লাগে আর দেখতে খুবই ভালো লাগে। মিষ্টি রোদে আহ্বান জানানোর জন্য চলো আমরা পর্দাটা সরিয়ে দিই। তো পর্দাটা সরিয়ে একেবারে মিষ্টি রোদে এই যে আহ্বান জানালাম, দেখতে কি সুন্দর লাগছে বন্ধুরা, দেখো অনেক সুন্দর লাগছে না? আর শীতের সময় না, এই জায়গায় যখন রোদ পড়বে পর্দাটা সরিয়ে দিয়ে এখানে শুয়ে থাকলে বসে থাকলে এত ভালো লাগবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক বন্ধুরা, এই তো সকালটা শুরু হলো, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো এখন আমি জানালার পর্দা সরিয়ে দিয়েছি, বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিব আর তারপরে ঘর দুয়ার ঝাড়ু দিব। যেহেতু ঘর দুয়ার একটা মেয়ের সংসার যদি সুন্দরভাবে না সাজায়, না পরিপাটি করে রাখে, তাহলে সব কিছুই কিন্তু অগোছালো মনে হয়। তো আমি তো প্রত্যেকটা দিন সকালে একবার রুটিনভাবে আমার বিছানা খেতা সুন্দরভাবে গুছিয়ে নিব, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপরে রান্নাঘরে যাই, রান্নার কাজ শুরু করি। এই তো বন্ধুরা, আমার বিছানাগুলি সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিব। আর এই তো সারাদিন যখন ঝাড় ঝাঁটা দিয়ে পরিষ্কার করে রান্নাঘরে যাই তখন নিজেকে মনে হয় গোছালো, আর সারাদিন না গোছাইলে মনে হয় কি নিজেকে অগোছালোই মনে হয়। এই তো এখন ঘরটা সুন্দরভাবে ঝাড়ু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিব। আর এই তো তোমাদের সঙ্গে আমার সকালবেলা ঘুম ভাঙার পরে কিভাবে আমার জীবনটা যুদ্ধ শুরু হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর সবাই তোমরা আমার জীবনের অনেক গল্প শুনতে যারা চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা কি ধরনের গল্প তোমরা জানতে চাও, শুনতে চাও। জীবনের অনেক গল্প আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। জীবনের যে বয়সে শৈশব সুন্দর হাসি খুশি ভাবে খেলে বেড়ানোর কথা, গল্প করে বেড়ানোর কথা, সেই বয়সে সংসারে হালে ধরেছি, সংসার জীবন কি বুঝেছি, সেই গল্প তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, এই তো রান্নাঘরটা সুন্দরভাবে এখন রান্নাঘরে যেয়ে পরিপাটি করে রান্নাঘরটা গুছিয়ে নেব। আর রান্নাঘরে কিন্তু একটা মেয়ের 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টার বেশিটা সময়ই কিন্তু রান্নাঘরেই কেটে যায়। তো এই তো রান্নাঘরে চলে এসেছি সকালের নাস্তা বানানোর জন্য। সকালে আজকে নাস্তা বানানো হচ্ছে পরোটা। আজকে সকালে আমি হোমমেড পরোটা বাসায় কিভাবে তৈরি করতেছি তোমাদের সঙ্গে কিন্তু এই তো শেয়ার করে ফেললাম। বন্ধুরা, তোমরা কিভাবে পরোটা বানাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর আমি তো আমার মতো করে বানালাম। তো তোমরা যদি এই পরোটার রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবা। আমি যেভাবে বানাই তোমাদের সঙ্গে কিন্তু সেভাবে শেয়ার করব। তো যাই হোক, এই তো সকালের নাস্তা পানি বানিয়ে তারপরে আরও কি করছি না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের ব্লগগুলি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর এই তো এখন বাজে বেলা 12টা, আর এই সময় তোমাদের ভাইয়া এই তো গরুর দুধ একবারে 4 লিটার দুধ নিয়ে চলে এসেছে, খাঁটি গরুর দুধ। এই দুধটা এখন কিন্তু আমি সুন্দরভাবে 1 বোতল অলরেডি ঢেলে নিয়েছি, আর 1 বোতল ঢেলে নিচ্ছি। এগুলি জাল করে ফ্রোজেন করে কিছুদিনের জন্য কিন্তু ফ্রিজে ডিপ করে রাখতে পারবো। তো তার জন্য আমি এই যে প্রথমে যেটা করি, দুধটা কিন্তু ছেঁকে নিই, কারণ দুধের মধ্যে অনেকগুলি কিন্তু গরুর লোমগুলি পড়ে থাকে, এই জন্য সুন্দরভাবে ছেঁকে নিলে তাহলে কিন্তু ওই লোমগুলি থাকবে না। যাই হোক, এই তো সারাদিনের ডেলি ব্লগগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। হ্যাঁ, আর আমার সারা দিনটা কিভাবে কাটতেছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদেরও দিনগুলি কেমন কাটে অবশ্যই কিন্তু শেয়ার করতে পারো, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। একবারে খাঁটি গরুর দুধ, একবারে আমরা ফার্ম থেকে দুধ নিয়ে আসা হয়। আর ওদিকে তো দুধগুলি জাল বসিয়ে দেওয়া হয়ে গেল। আর এদিকে তোমাদের ভাইয়া বাজার থেকে 7 মিশালি মাছ নিয়ে আসছে। এর মধ্যে ময়া মাছ, তারপরে এখানে হচ্ছে অনেকগুলি ট্যাংরা মাছ, বসি মাছ, চিংড়ি মাছ।
এর মধ্যে অনেক ধরনের মাছ নিয়ে আসছে, বালা মাছ নিয়ে আসছে, এগুলি এখন বসে আমাকে বাছতে হবে। দেখো জীবনটা, মেয়েদের জীবন কি, একটা গৃহিণীর জীবন কি, সকাল হলে সারা দিনের যত সংসারে কাজ আছে সম্পূর্ণই কিন্তু তাকে করতে হয়। সকালবেলা ঘর গোছানো থেকে শুরু করে রান্নাবান্না, নাস্তা পানি বানানো সম্পূর্ণ কাজ করা হয়েছে। এখন হলো মাছ বেছে আবার দুপুরের জন্য রান্না বান্না করব। তো যাই হোক, এই তো জীবনের সম্পূর্ণ গল্প তোমাদের সঙ্গে বলে কিন্তু শেষ করা যাবে না বন্ধুরা। সামান্য কিন্তু জীবনের কিছু ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, সারাদিনের ডেলি ব্লগগুলি। তো আরও কি করছি না করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর এখন যেহেতু অনেক ব্যস্ত হয়ে গেলাম, এখন এই এতগুলি ছোট মাছ কেটে নিতে হবে, যেহেতু এই ছোট মাছ কাটতে অনেকটা সময়ের দরকার। তো এই মাছগুলি কেটে নিব, তারপরে ধুয়ে নিব, রান্না বান্না করব। তো রান্নার ভিডিওটা অবশ্যই তোমাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আজকের সারাদিনের ডেলি ব্লগ যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন লেগেছে কমেন্টে জানাবা। আর তোমরা যদি জীবনের গল্প জানতে চাও, শুনতে চাও, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানাবা। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর যারা আমার ফেসবুক পেজটি এখনও পর্যন্ত ফলো করে নেয় অবশ্যই ফলো করে দিবা বন্ধুরা। তো যাই হোক, এখানে কিন্তু চিংড়ি মাছগুলি আমি কেটে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলি দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছে, একবার ফ্রেশ টাটকা মাছ, নদীর মাছ নিয়ে চলে এসেছে তোমাদের ভাইয়া, খুবই ভালো লাগলো। যাই হোক, তোমাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম, কেমন লেগেছে কমেন্টে জানাবা। তো এখন কিন্তু এই যে সুন্দরভাবে সব মাছগুলি কেটে ধুয়ে কিছু মাছ ফ্রিজে রেখে দেবো, কিছু মাছ রান্না করব। তারপরে একটু মাছ রান্নার ভিডিও তোমাদের সঙ্গে একটু চলো শেয়ার করা যাক। তো এখানে কিন্তু আমি দুইটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে সবগুলি আলাদা আলাদা করে বেছে নিব, বেছে নিয়ে রান্না করব। যাই হোক, এদিকে কিন্তু বন্ধুরা দেখো আমি এখানে কিন্তু ছোট মাছগুলি রান্না করতেছি। আর এখানে সবগুলি মাছ অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, সাত মিশালি মাছগুলি দিয়ে রান্না করছি। সাত মিশালি মাছ কি, এখানে ট্যাংরা মাছ, বেলে মাছ, আর তোমার এখানে কিছু ময়া মাছ দিয়ে আমি রান্না করছি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চটচটি। অনেক মজা লাগে বন্ধুরা, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। যারা এই খাঁটি বাঙালি স্টাইলের রান্না খেয়েছো তারা তো বলতেই পারবা অনেক মজা লাগে, দুর্দান্ত একটা রেসিপি। যারা খাও নাই তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজটি ফলো করে দিবা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবা, তাহলে পরবর্তীতে তোমাদের কাছে কাজে লাগবে এই রেসিপিটা দেখার জন্য। তো আজকের মতো বিদায় নিব, সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।